আজকে আমাদের সারা বিশ্বেই মুসলমানদের বিরুদ্ধে যে বাতিলের ইহুদিদের ব্যাপক চক্রান্ত ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের ধাপ হিসাবেই আজকে দীর্ঘদিন মুসলমানদের একটা পবিত্র ভূমি জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, আল কুদস নগরীর যে পবিত্র ভূমি, এই ভূমির উপরে একটা ভাড়াটে 2 দিনের জন্য জায়গা নিয়ে এসে একটা কুচক্রী মহল আজকে তারাই নিজেদের স্থান হিসাবে দাবি করে আজকে দীর্ঘদিন অত্যাচার নির্যাতন চালাচ্ছে। প্রায় 50-60 বছর, একদিন না, 50-60 বছর। তো এই অত্যাচার আজকে নতুন না। এর আগে আল্লাহ পাক যখন থেকে এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের এই ভূমিকে পবিত্র ভূমি হিসাবে আল্লাহ পাক ঘোষণা করছেন, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বহুবার এই ভূমি খ্রিস্টানদের, ইহুদিদের দখলে গেছে। এই নতুন না। আমরা ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাস, আল আকসা মসজিদকে ভালোবাসার কারণে আমরা জেনে না জেনে সবাই এই মসজিদকে ভালোবাসি। সবাই এই মসজিদের জন্য আমাদের দিল কাঁদে, চোখের পানি পড়ে। আমরা যখন খবর শুনি মুসলমানদের নারীদের কি অবস্থা, বাচ্চাদের কি অবস্থা, প্রত্যেকটা মানুষের এরকম হাজার হাজার মানুষকে হত্যা করতেছে, তো তখন সবাই কাঁদে। নামাজির মধ্যেও কষ্ট লাগে, বেনামাজির মধ্যেও কষ্ট লাগে, রাষ্ট্রপ্রধানদের মধ্যেও কষ্ট লাগে, সবার মধ্যেই, সব শ্রেণীর মানুষের মনে কষ্ট লাগে। কষ্টটা কেন লাগে? যে আল আকসা, এই বাইতুল মুকাদ্দাস, এই মসজিদটা আমাদের কি, আমাদের প্রাণের জায়গা, আমাদের মনের আত্মার জায়গা, সেজন্য কষ্ট লাগে। কিন্তু এই মসজিদ আজকে নতুন না। এই মসজিদ দখল হওয়া আজকে কি না, আজকে নতুন না। আজকে যে নতুন এই মসজিদ ইহুদিরা দখল করছে, খ্রিস্টানদের দখল করছে, তা না। অতীতে বহুবার এই মসজিদ দখল হয়েছে। মুসলমানরা আবার আস্তে 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 সংগ্রাম করে করে, যুদ্ধ করে করে এই মসজিদ আবার পুনরুদ্ধার করছে। কিছুদিন পরে আবার মুসলমানরা তাদের ঈমান আমলের দুর্বলতা, বিভিন্ন সাইডের রাজনৈতিক বিভিন্ন দুর্বলতা, বিলাসিতা, আস্তে 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 মুনাফিকরা খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে আবার এই মসজিদ তারা দখল করে নিছে। এরকম করতে করতে সর্বশেষ মনে করেন আজকে 250 বছর আগে, 250 বছর কি আজকে 100 বছর 200 বছরের মধ্যে ঘটনা, আমি নাম বলবো না, মুসলমান নামধারী কিছু মুনাফেক, আরব মুসলমান, আরব মুনাফেক, তারা আমাদের দেশীয় না, আরব মুনাফেকরা তারা মুসলমানদের খেলাফতকে ধ্বংস করে খ্রিস্টানদের সাথে হাত মিলায়ে। আমাদের দেশে দেখেন না, এক দল এক রাজা আর এক রাজাকে, মানে দেশ শেষ হয়ে যাক, যা ইচ্ছা তাই হোক, নিজের ক্ষমতা চাই, ক্ষমতা ধরে রাখার জন্য সাধারণ মানুষদেরকে মেরে, মনে করেন যে আমরা দেশের মধ্যে তো দেখেনি কি অবস্থা হয়, বিভিন্ন দেশে দেখেন না, ক্ষমতা দখলের জন্য মুসলমান অথবা একজন আরেকজনকে মারামারি করে হাজার হাজার লাশ পড়তেছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, এভাবে ক্ষমতা দখল করতেছে। তো মুসলমানদের খেলাফত ছিল, অর্থাৎ শরিয়া আইন অনুসারে সারা দুনিয়াতে মুসলমানদের খেলাফত ছিল। অটোমান সাম্রাজ্য, ওসমানী খেলাফত, এই খেলাফতকে কিছু মানুষ পছন্দ করলো না। কিছু মুসলমানরা পছন্দ না করে চাইলো যে আমাদের আরব ভূমিগুলা এই খেলাফতের আওতা থেকে বের করে নিজেদের মন মতো মতাদর্শ দিয়ে, নিজেদের মন মতো আদর্শ দিয়ে আমরা দেশ চালাবো, আমরা ওই খেলাফত মানি না। খ্রিস্টানদের সাথে চুক্তি করে, খ্রিস্টানদের সাথে হাত মিলায়ে মুসলমানদেরকে ক্ষমতার থেকে বঞ্চিত করলো, এবং মুসলমানদের খেলাফতের হাতে ওই বাইতুল মুকাদ্দাস ছিল, আল আকসা মসজিদ মুসলমানদের খেলাফতের হাতে ছিল। সেখান থেকে ছিনিয়ে নিয়ে মুসলমানদের হাতেও থাকলো না, চলে গেল খ্রিস্টানদের হাতে। কারণ খ্রিস্টানরা হলো কি, বিশ্বাসঘাতকের জাত। মুসলমানের সাথে মিল দিয়ে স্বার্থ হাসিল করবে। ইহুদিরা মুসলমানের সাথে মিল দিয়ে স্বার্থ হাসিল করবে। স্বার্থ হাসিল হয়ে গেলে কি করবে? আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। আপনাকে কি করবে? ছুঁড়ে ফেলে দিবে। যেমন মির্জাফরকে দিয়ে যখনই স্বার্থ হাসিল হয়ে গেল, তখনই মির্জাফরকে কি করলো? আউট করে দিল, ছুঁড়ে ফেলে দিল। কারণ তারা জানে যে তুই যখন মুসলমান ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছিস, আমি তো খ্রিস্টান, আমি তো ইহুদি, আমার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবি? তো সুতরাং তোকে আউট করে দিই, আমার তো স্বার্থ হাসিল হয়ে গেছে। নামধারী মুসলমানরা
নিজেদের ক্ষমতার লোভে মুনাফিকি করে খ্রিস্টানদের সাথে ক্রুসেডারদের সাথে হাত মিলায়ে এই খেলাফতের বিরুদ্ধে ষড়যন্ত্র করল। আস্তে আস্তে খেলাফত ধ্বংস হয়ে গেল, আর বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিও কি মুসলমানদের হাতছাড়া হয়ে গেল। আজকে এই হাতছাড়া হওয়ার পরে আজ দীর্ঘ মনে করেন যে প্রায় 100 বছর আর মুসলমানদের হাতে নাই। এই অতীতে এরকম বহুবার মুসলমানদের হাতছাড়া হয়েছে, আবার মুসলমানদের আওতায় আসছে, আবার হাতছাড়া হয়েছে, আবার মুসলমানদের আওতায় আসছে। তো এখন যেটা হচ্ছে, যদি শেষ জামানা যা বোঝা যাচ্ছে কোরআন হাদিস থেকে, তো এখন হাতছাড়া এই যে আমাদের দিন দিন কিন্তু হাতছাড়া হচ্ছেই। তারা বানাবে হচ্ছে ওখানে মন্দির বানাবে, অর্থাৎ গির্জা বানাবে। তারা এখন যেটা বাইতুল মুকাদ্দাস আছে এটা গির্জা বানাবে। আপনারা টেলিভিশনে এমনকি ছবিতে যেটাকে বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ মনে করেন, ওইটা কিন্তু আল আকসা মসজিদ না। এটা আমাদের একটা ধোঁকা। এটা ইহুদিদের একটা গোপন চাল। আসল আল আকসা মসজিদকে তারা দেখায়নি। তারা যেটা দেখাইছে সেটাকে বলা হয় কুব্বাতুস সাখরা, যেখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন। কোন থেকে? যেখান থেকে, যাকে ইংরেজিতে বলা হয় ডোম অফ রক, এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন। মসজিদুল আকসার একেবারে কাছাকাছি। আপনারা ইয়েতে ছবিতে দেখবেন যেটা ওই যে কমলা কালারের গম্বুজ, ওইটা মসজিদুল আকসা না। তার একটু দূরে একটা মসজিদ আছে, কালো রঙের গম্বুজ আছে, পুরাতন। মসজিদটা কোনো রং করা নাই, মসজিদটা রং করা নাই। ওই যে ভাটার যে ইট না পুড়াইলে যে কালার থাকে, ওই রকম কালার মনে করেন, ওই রকম কালার। গম্বুজটা কালো, সাইডে একটা মিনার আছে, ওইটা হলো মসজিদে আকসা। মনে করেন এখানে মসজিদে আকসা, আর এই বাজারের ওখানে হলো ওই কুব্বাতুস সাখরা ডোম অফ রক, যেটা হলো ওই কমলা রঙের গম্বুজ। তো খ্রিস্টানরা মসজিদে আকসাকে ইহুদিরা ভেঙে ওই জায়গাটা গির্জা বানাবে। তো আমাদেরকে দেখাই কোনটা? মসজিদে আকসা দেখাই হলো ওই কমলা কালারের গম্বুজটা। তার মানে ওরা দেখাবে যে এটা ভাঙা হচ্ছে না, এটা ঠিকই আছে, তোমাদের ইবাদতের কোনো সমস্যা নেই, তোমরা আসলে এখানে নামাজ পড়বে, ইবাদত করবে, আমরা যখন ইচ্ছা। ওই মসজিদ মুসলমানদের, ওই মসজিদ ছাড়াও অনেক দূর একটা এলাকা আছে, পুরা এলাকাই পবিত্র ভূমি, পবিত্র মাটি। ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের এক বিবি শুয়ে আছেন, ওখানে অনেক নবীদের কবর আছে, অনেক বড় বড় আল্লাহওয়ালা, অনেক নবীদের বড় বড় শিষ্যদের কবর আছে ওখানে। এমনকি অতীতের বড় বড় কিতাব, দামি দামি কিতাব, সেই অতীতের ইতিহাস, ওই ইতিহাস ওখানে আছে, যেগুলা মুসলমানরা এখন নিজে ইচ্ছায় দেখতেও পারে না। ওই ইহুদিদের সৈন্য দিয়ে পাহারা দিয়ে রাখছে, যখন ইচ্ছা বন্ধ করে, যখন ইচ্ছা খোলে। অর্থাৎ আপনার আমার ইচ্ছায় ওই মসজিদে আমরা ঢুকতে পারি না, অর্থাৎ ওদের নিয়ন্ত্রণে। কিন্তু আন্তর্জাতিক আইনে ওই মসজিদে ইবাদত করার অধিকার শুধু মুসলমানের। ইবাদত করার অধিকার কাদের? শুধু মুসলমানের। ইহুদিদের ইবাদত করার অধিকার নাই। সেজন্য ওই আমাদেরকে দেখাইছে কোনটা? কমলা রঙের আল আকসা। আর যেটা প্রকৃত আল আকসা মসজিদ পাশে, ওই আল আকসা মসজিদেরই মনে করেন এই যে এটা যারা মসজিদের দেওয়াল, মসজিদ একটু উঁচু জায়গায়, ওই মসজিদেরই নিচে জায়গা আছে। নিচে কি আছে? জায়গা আছে, ওইটা একতলা দুইতলা নিচু। ওই জায়গাটা ইহুদিরা এসে ইবাদত করে, ওই জায়গাটা ইহুদিরা ইবাদত করে। অনেক ভিডিওর মধ্যে দেখতে পাবেন এগুলি। তো ওরা ওই মসজিদে আকসা ভাঙবে, ভেঙে ওখানে কি করবে? ওখানে গির্জা বানাবে, গির্জা বানায় ইবাদত বন্দেগী করবে। ওদের সমস্ত, গত শুক্রবার কিছু আলামত বলেছিলাম, ওদের সমস্ত প্রস্তুতি শেষ। এমনকি আল্লাহ জানে, আমরা জানি না যে ওরা নিচ থেকে বহুতল বিশিষ্ট বিল্ডিং এতদিন করতেছে কিনা আমাদের জানা নাই, কারণ ওরা ওদের নিয়ন্ত্রণে থাকে ওইগুলি। ওরা যদি আস্তে আস্তে ওইগুলা করে, কারণ প্রত্যেক দেশেই, মুসলমান হোক অমুসলমান দেশ হোক, যাদের কিছু কিছু জায়গা আছে, যেই জায়গায় তাদের মাটির নিচে তাদের বড় একটা কারখানা থাকে। এটা অতীতের যুগ থেকেই মাটির নিচে তাদের সুড়ঙ্গ পথ থাকে, তাদের কারখানা থাকে, অফিস থাকে, তাদের পরামর্শ কক্ষ থাকে। এগুলো মাটির নিচে গোপনীয়। যদি কখনো কোনো জায়গায় থেকে হামলা আসে, তাহলে তারা মাটির নিচে চলে যায়। এটা ওই অতীত যুগ থেকে এখনো আমেরিকা বলেন, ভারত বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, তাদের এরকম বড় বড় শহরই আছে মাটির নিচে,
যেই নিচে কি বানাইতেছে কি করতেছে পৃথিবীর কেউ সেখানে জানে না। স্যাটেলাইটও সেখানে কি, স্যাটেলাইট থেকে সেখানে কোনো তথ্য পাওয়া যায় না, কারণ স্যাটেলাইটও কি তাদের। যেমন বর্তমান দেখবেন গুগলে সার্চ দিলে ফিলিস্তিন আর রাষ্ট্র দেখা যাচ্ছে না। আপনারা গুগলে সার্চ দিলে ওই লেখা থাকতো ফিলিস্তিন, আর পাশে ইসরায়েলও লেখা থাকতো। এখন শুধু ইসরায়েল লেখা আছে, ফিলিস্তিন তুলে দিয়েছে ম্যাপ থেকে। এই সপ্তাহখানেক আর কোনো ম্যাপে ফিলিস্তিন রাষ্ট্র পাবেন না, ওই ম্যাপের থেকে ফিলিস্তিন তুলে দিয়েছে। দেশ যার, বাড়ি যার, তারই এখন নাম নেই, তারই এখন নাম নেই। তো এই যে ফিলিস্তিনের সম্পর্কে কালকে একটা বড় মিছিল হবে বাংলাদেশে, মিছিল হবে না, বড় একটা মিছিল হবে। শাহবাগ থেকে কত দূর যেন, বাংলাদেশের প্রসিদ্ধ যত ওলামা একরাম আছে, মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ সহ আরো অন্যান্য ঘরানার বেদাতি বলেন, বিভিন্ন সমন্বয়ক টমন্বয়ক দেখলাম, সব দলের নেতৃস্থানীয় মানুষরা বলেছে এই মিছিলে আহ্বান জানাইছে, আর তারাও এই মিছিলের মধ্যে থাকবে। মিছিলের মধ্যে থাকবে কি, যে মুসলমানদের যে পবিত্র ভূমি, তাদের যে আমাদের আত্মার ভিতরে আছে এই আল-আকসা মসজিদ, এর পক্ষে আমাদের এটা একটা বহির্প্রকাশ, আমাদের দুঃখ ব্যথার একটা কি বহির্প্রকাশ। আমরা জানাইতেছি যে আমরা এই ফিলিস্তিনের নির্যাতন আমরা চাই না, নির্যাতন আমরা চাই না। তো মুসলমান বিশাল কালকে একটা মিছিল করবে, ছুটির দিন আছে, একটা আন্দোলন করবে, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলা, তারপরে এমনি ব্যক্তিগতভাবে এগুলো লাইভ করবে, সারা বিশ্ব দেখবে, সারা ওয়ার্ল্ড দেখবে যে বাংলাদেশে এত বড় একটা সংগঠন কিংবা এত বড় একটা মুসলমানদের গ্যাদারিং, একটা সমাবেশ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। এটা আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ, কিন্তু এরকম উদ্যোগ আমরা যতই গ্রহণ করি, এটার দ্বারা ইসরায়েল ভয় পাবে না, এটার দ্বারা ইসরায়েল কি হবে না, ভয় পাবে না। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী সে বলেছে আমার সাথে এমন পিছনে শক্তি আছে, এই 2 দিন আগে সে বলতেছে আমার সাথে এমন শক্তি পিছনে আছে যে সে কাউকে ডরায় না, সে কাউকে ডরায় না। কারণ ইসরায়েলকে দিয়ে খেলতেছে, পিছনে তো আমেরিকা। অথচ ওই 2-3 দিন আগে বাংলাদেশের একটা গণমাধ্যমে একটা সংবাদ প্রকাশ পাচ্ছে যে বাংলাদেশের সাথে ইসরায়েলের সরাসরি কোনো ব্যবসায়িক কোনো সম্পর্ক, চলাচল, কোনো লেনদেন নেই। অথচ কত কোটি টাকার ব্যবসা হয়ে গেছে আজ কয়েক বছরে। কোথায় থেকে হয়েছে এটা? ইসরায়েলের সাথে ব্যবসা হয়েছে, এটা বাংলাদেশের গণমাধ্যম জাতীয় টেলিভিশন চ্যানেলের খবর প্রকাশ করছে। সামনে নেই কিন্তু পেছনে ঠিকই হচ্ছে। তাহলে এই ইসরায়েলের সাথে সম্পর্ক কাদের? কোন মুসলমান দলের, কোন মুসলমানের, কোন ব্যবসায়ীর এই সম্পর্ক ইসরায়েলের সাথে? এগুলো তো অবশ্যই আমাদের বাংলাদেশের যারা ডিফেন্সে আছে তারা অবশ্যই জানে, এগুলি গোয়েন্দা বিভাগে আছে তারা অবশ্যই জানে। তো এদেরকে প্রকাশ করা উচিত কারা ইসরায়েলের বন্ধু, কারা এই দেশে। তো যে জিনিসটা করা উচিত সেটা হলো কি, যতই আমরা সারা দুনিয়ায় মিছিল করি, এই মিছিলের দ্বারা ওই ফায়দা হবে না। সেজন্য আমাদের ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, সাহাবা ইকরাম কি করছেন? মুসলমান বিপদে পড়লে, মুসলমান বিপদে পড়লে সামরিক সাহায্য করতে হবে, অর্থাৎ অস্ত্র দিয়ে সাহায্য করতে হবে। আমরা সারা বাংলাদেশে মিছিল করতেছি, ওরা বোম মেরে, নিষিদ্ধ সেই রাসায়নিক পাউডার মেরে শেষ করতেছে। মনে করেন যে একটা বোমা মারছে গত শুক্রবার, কিন্তু আজকে ওই বোমার বিষাক্ত রাসায়নিক বাতাসে রয়ে গেছে। ওই বাতাস যার নিঃশ্বাস দিয়ে ঢুকতেছে সেই মারা যাচ্ছে। এই যে একটা বোমে এত মানুষ মারা যায়, কি জন্য মারা যায়? এর মধ্যে এমন এক কেমিক্যাল ব্যবহার করা থাকে, বাতাসে যার নাকে যাবে, যার পেটের মধ্যে যাবে, যার লাংসে ইফেক্ট করবে, সেই মারা যাবে। এগুলো নিষিদ্ধ ঘোষিত জিনিস ব্যবহার করে তারা। তো সামরিক সাহায্য না করলে, এই আন্দোলন দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক সাহায্য করছেন। কি সাহায্য করছেন? অর্থাৎ একটা মানুষ তার লাগবে অস্ত্র, আপনি তাকে অস্ত্র দিয়ে সাহায্য করতে হবে। কথা বুঝতেছেন? তো সারা বিশ্বে আজকে 50 লাখেরও বেশি কিন্তু সৈন্য আছে মুসলমানদের, 50 লাখেরও বেশি সৈন্য আছে। আর ইসরায়েলে বসবাসী করে 80 লাখ মানুষই বসবাস করে। কত? 80 লাখ, কিছু বেশি। 80 লাখ যদি মানুষ বসবাস করে, আর মুসলমানদের সৈন্যই আছে কি 50 লাখ, সেই মুসলমানরা খালি দোয়া করেই শেষ। বলেন, 50 লাখ যারা খালি সৈন্য অস্ত্রে সজ্জিত, তারা আজকে অস্ত্র মস্ত্র থেকে খালি দোয়ার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করছেন, ওষুধও দিয়েছেন। তো
তো সামরিক সাহায্য, আর্থিক সাহায্য করতে হবে, আর্থিক সাহায্য। এক একটা প্রোগ্রামে হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই লক্ষ লক্ষ টাকা ফিলিস্তিনের রাষ্ট্রদূতের মাধ্যম দিয়ে অথবা যেই প্রতিষ্ঠানগুলো সংস্থাগুলো আছে তাদের মাধ্যম দিয়ে ফিলিস্তিনের বিপদগ্রস্ত মানুষের কাছে কি পৌঁছাইতে হবে। এই পদক্ষেপ যতদিন না হবে ততদিন মার খাবেই, কারণ ওরা এগুলোতে ভয় করে না। আপনি মিছিল করতেছেন, ওরা এই মিছিলে ভয় করে না। ওদের ভয় কিসে? ওদের ভয় হলো অস্ত্র। এর সাথে সাথে কি বাহিনী তৈরি করা। কয়টা গেল? অস্ত্র দিয়ে সাহায্য করতে হবে, দ্বিতীয়ত অর্থ দিয়ে সাহায্য করতে হবে, তৃতীয়ত আপনার লোক লাগবে, সৈন্য লাগবে। আপনি কি দিয়ে যুদ্ধ করবেন? দক্ষ লোক লাগবে। আজকে অনেকে বলতেছে না বাংলাদেশ থেকে সীমান্ত খুলে দেওয়া হোক, পাসপোর্ট দিয়ে দেওয়া হোক, সবকিছু ছেড়ে দেওয়া হোক, আমরা চলে যাব। আরে ভাই, আপনি তো একটা পিস্তল চালাইতে জানেন না, তো মেশিন গান কিভাবে চালাবেন? আর ওরা তো মেশিন গান দিয়ে মার দিচ্ছে না। ওরা বাংলাদেশের বাংলা ভিশন সম্ভবত চ্যানেলে একটা রিপোর্ট প্রকাশ করছে, এআই সিস্টেমের মাধ্যমে ওরা যুদ্ধ করতেছে। জায়গায় বসে থেকে রুমে বসে থেকে কোন ভবনে তারা মারবে, কোন ব্যক্তিকে হত্যা করবে, তারা রুমের মধ্যে থেকে সেটাকে সিলেক্ট করতেছে, আর ওই ব্যক্তি জায়গায় মারা যাচ্ছে। আপনি তো একটা পিস্তল চালাইতে জানেন না। এমনকি আমাকে যদি তাড়া করা হয়, ধাওয়া মারা হয়, আমি তো 1 মাইল দৌড়াইতে পারি না। যেই মুসলমান 1 মাইল দৌড়াইতে পারি না, এখন 2 মাইল দৌড়াইতে পারি না, পিস্তল চালাইতে জানি না, নিজে আত্মরক্ষা করতে জানি না, একটু কষ্ট করলে নিজেই হাঁপায়, মনে হয় যে এখন স্ট্রোক করব। আজকে আমরা বলতেছি আমাদের সীমান্ত খুলে দাও। সীমান্ত খুলে দিলে কি হবে? আমরা মরে সাফ হবো, তাই তো? এইগুলো হলো আবেগ, এগুলো খারাপ না, এগুলো হলো মুসলমানদের প্রতি ভালোবাসা। কিন্তু আসল কাজ কি? আসল কাজ হলো ট্রেনিং দিয়ে বাহিনী তৈরি করা। সেটা বাংলাদেশ সরকার এরকম এক বাহিনী তৈরি করবে, পাকিস্তান সরকার এক বাহিনী তৈরি করবে, এরকম সরকারি উদ্যোগে। অথবা সরকার যদি বলে যে মাদ্রাসাতে, স্কুলে তোমরা ট্রেনিং দাও, এইরকম ভাবে যখন তৈরি হবে তখন এইটাই হলো প্রকৃত কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, পূর্ব দিক থেকে কালো পতাকাধারী এমন এক বাহিনী বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য রওনা দিবে, যাদেরকে পৃথিবীর কোনো শক্তি ঠেকাইতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি ঠেকাইতে পারবে না। বলে তারাও আল্লাহর উপরে রাজি খুশি, আল্লাহও তাদের উপরে রাজি খুশি। তারা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভরসা করে না। তো এই বাহিনী কি প্রশিক্ষণ ছাড়া হবে? এই বাহিনী প্রশিক্ষণ ছাড়া হবে না। তো পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না, এই দলকে পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। তো এটা প্রশিক্ষণ ছাড়া সম্ভব না। তো এই প্রশিক্ষণে বাধা কি জানেন? এই যে আপনি সামরিক সাহায্য করতে পারতেছেন না, আর্থিক সাহায্য করতে পারতেছেন না, আপনি নিজে অথবা আপনার দেশের বাহিনী মুসলমানদের পক্ষে যাইতে পারতেছে না। এর বাধা হলো কারা জানেন? যারা দেশের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। কারণ নেতৃত্ব যারা দিচ্ছে তারাই তো আমেরিকা ইসরায়েলের পুতুল। আপনি সারা দিন চেঁচায় কি করবেন বলেন? আপনার মাথার উপরে যে বসে আছে সে আছে ওই আমেরিকার ইসরায়েলেরই তৈরি। তাহলে আপনারা জনগণ এখন হয়তো বলবেন আমাদের তো কিছু করার নাই, কারণ দেশ যারা চলায়, যারা নেতৃত্ব দেয়, তারাই এগুলো পছন্দ করে না, তারাই বাধা, আমরা কি করব? এদেরকে বানাইছে কে? নেতৃত্বে বানাইছে কে? আমরাই তো এদেরকে দিয়ে রাখছি। এদের থেকে আগে দেশকে হেফাজত করতে হবে। প্রত্যেকটা মুসলমান দেশ আজ যদি ইসরায়েলের পুতুল সরকার থেকে যদি বের হয়ে যায়, তো ইসরায়েল দখল করতে মুসলমানদের বেশি দিন দেরি লাগবে না। বেশি দিন কি দেরি লাগবে না। এই সমস্ত আরব কান্ট্রিগুলা এই পুতুল সরকার, এই সরকার কি প্রত্যেকটা ইসরায়েলের পুতুল সরকার বসানো এখানে। মুসলমানরা তো একটু দুঃখ করতেছে, একটু ভিতরে কষ্ট লাগতেছে, কিন্তু আমাদের লাগতেছে, কিন্তু তাদের লাগতেছে না। সেজন্য আমরা আমাদের স্থান থেকে আমরা নিজেরা সার্বিকভাবে দোয়া করি, আমরা নিজেরা প্রস্তুতি নেই। প্রস্তুতি কি? আমরা প্রতিদিন শারীরিক কসরত করতে পারি, ব্যায়াম করতে পারি, দৌড়াদৌড়ি করতে পারি, হাঁটাহাঁটি করতে পারি। কিসের জন্য? নিজের শরীরকে কি ওই বড় জিনিসের জন্য, বড় আক্রমণ যুদ্ধের জন্য তৈরি করা, নিজেকে কি আত্মরক্ষার জন্য নিজেকে তৈরি করা। এরপরে যখন একটা সময় আসবে মানুষ পেরেশান হয়ে, এই মানুষ অসহ্য হয়ে যাবে, হয়ে এই দালালগুলাকে সরকার থেকে সরায় দিবে।
যখনই সরাবে তখনই পুরা মুসলমানদের মধ্যে বিপ্লব সৃষ্টি হয়ে যাবে। তখন কোনো পাসপোর্টও লাগবে না, কোনো ভিসাও লাগবে না। তখন মুসলমান এই ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে রওনা দিবে, সোজা বাইতুল মুকাদ্দাসে যায় পৌঁছাবে, কোনো সীমান্ত লাগবে না তখন। এই যে আজকে সীমান্তের বেড়াজালে আমাদেরকে আটকাইছে, এই যে ভিসা পাসপোর্টের বেড়াজালে আমাদেরকে আটকায়, আজকে পুরা দুনিয়ায় মুসলমান এক একটা দেশকে ধরতেছে আর এক একটা দেশকে একবার নিশ্চিহ্ন করতেছে। এগুলা হলো অনেক দিনের গোপন একটা পেঁয়াজ, একটা ষড়যন্ত্র। এই সমস্ত ষড়যন্ত্রের দজ্জালি মিশনের অন্তর্ভুক্ত। আর তারা আজকে সমস্ত সিস্টেম দিয়ে আমাদেরকে কবজা করে নিয়েছে। আমি কোথায় বসবাস করতেছি, আমি কি কথা বলতেছি, আমার মন মাইন্ড কি, সবকিছু আজকে ডাটা কালেকশন তাদের। সারা দুনিয়াতে কত লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করে, এই ফেসবুকের মধ্যে কত লক্ষ মানুষ মুসলমানদের পক্ষে, মুসলমানদের ইমোশন নিয়ে কথা বললে তাদের সহ্য হয় না, যারা কন্টেন্ট, যারা লাইক দেয়, কমেন্ট করে মুসলমানদের পক্ষে, সমস্ত ডাটা কালেকশন তাদের। কত মুসলমান, তারা মুসলমানের ঘরে জন্ম, কিন্তু ইহুদিদের কৃষ্টি কালচার, গান বাজনা, খেলাধুলা, আড্ডা, চরিত্রহীনতা, এই জিনিসগুলা তারা ফলো করে। এই সমস্ত কালেকশন তাদের হাতে, সমস্ত কালেকশন কি তাদের হাতে, সব কিছু তাদের হাতে আজকে। কারণ তাদের যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে আমরা কি সবাই আজকে আটকায় গেছি। প্রকৃতভাবে এই ফিলিস্তিনের বিষয়টা আপনারা সবাই আরো পড়াশোনা করেন, বিভিন্ন বই আছে, জানার চেষ্টা করেন, মুসলমানদের পবিত্র ভূমি সম্পর্কে আরো বেশি বেশি করে আবেগ নিয়ে না, হুঁশের সাথে তাই ইতিহাসগুলা জানার চেষ্টা করেন, এবং কিভাবে কি করলে আসলে মুসলমানদের আবার তাদের পুনর্জাগরণ হয়, সেই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আগে বাড়ার তৌফিক দান করেন। আমিন।